পুলিশ দিয়ে হামলা কেন? পুলিশ দিয়ে হামলা কেন? প্রিন্সিপালের জবাব চাই। পুলিশ দিয়ে হামলা কেন? প্রিন্সিপালের জবাব দে। প্রিন্সিপালের জবাব দে। পুলিশ দিয়ে হামলা কেন? দফা এক দাবি এক। প্রিন্সিপালের পদত্যাগ। দফা এক দাবি এক। প্রিন্সিপালের পদত্যাগ। আমাদের আজকের এই কর্মসূচিতে আমাদের সাবেক সবাই একটু খেয়াল করেন, আমাদের মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আপনাদের একটা বিষয় জানাই, এখানে আমরা আপনাদের মোস্ট সিনিয়র এবং আমাদের মোস্ট সিনিয়র ভাই আছে, জাবের ভাই আছে, তুষার ভাই আছে, জাকের ভাই আছে। এরা কিন্তু কলেজ শুরুর লক্ষ্য থেকে এই কলেজের স্টুডেন্ট। আপনাদের সাথে একাগ্রতা প্রকাশ করার জন্য আজকে আপনাদের এই আন্দোলনে তারা সংগ্রামী জানিয়ে তারা সশরীরে উপস্থিত আছে। ঠিক আছে, আপনাদের সাথে আমরা সবসময় আছি, ছিলাম এবং থাকবো। যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে সমস্ত ধন ঝাপটা সবকিছু আমাদের উপর আগে আসবে, তারপরে আপনাদের উপর এই কথা বলে দিতে চাই। আপনাদের এই কলেজে যে প্রকার নির্যাতন করা হয়েছে এবং যত প্রকার বাজে মন্তব্য, যত প্রকার গার্জিয়ানদের অপমান করা হয়েছে, সবকিছুর প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ। আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জিম্মি করে, ইচ্ছাকৃতভাবে হেল্প করে তারা প্রিন্সিপাল, সাবেক প্রিন্সিপাল স্যার হয়েছে কি গার্জিয়ানদের মূল্য দেয়নি। সে কোনো গার্জিয়ানের সাথে কথা বলেনি। সে একজন প্রিন্সিপাল হয়ে, একজন শিক্ষিত মানুষ হয়ে কলেজ ক্যাম্পাসের ভিতরে যোগ করে। কিভাবে করে এই দাবি আমি আপনাদের কাছে জানাই, আর যেন কোনোদিন এই ক্যাম্পাসে ঢুকতে না পারে। আরো বলে দিতে চাই, এই কলেজ হবে স্বাধীন, এই কলেজ হবে সুন্দর। আমরা সবাই মিলে এই কলেজ গড়ে তুলবো, বিনির্মাণ করবো। এই কলেজে কোনো প্রকার চাঁদাবাজি, কোনো প্রকার স্বজনপ্রিয়তা চলবে না। আমাদের মাঝে বক্তব্য রাখছেন এই কলেজের সাবেক স্টুডেন্ট মোহাম্মদ জাবের আলী ভাই। আমার প্রাণের বিদ্যাপীঠ, আমার ভালো লাগা, আমার ভালোবাসার বিদ্যাপীঠ আহসানুল্লাহ কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি আমার পরিচয় আপনাদের ছাত্র দিচ্ছি। আমি এই কলেজের 98-99 শিক্ষাবর্ষের কারিগরি ডিপার্টমেন্টের একজন ছাত্র ছিলাম। এখান থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি আজম খান কমার্স কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে খুলনা সিটি কলেজ থেকে ল কমপ্লিট করেছি। যেহেতু আমার পার্শ্ববর্তী বাসা, আমার বাসা আপনাদের কলেজের পিছনে, আমি আপনাদের বাসিন্দা। এই কলেজ থেকে আমার বড় ভাইয়ের দুটো মেয়ে আপনাদের সাথেই অনার্স পাস করেছে। তারা এখন সাবেক হয়ে গেছে, আমি সাবেক শিক্ষক এই কলেজের ছাত্র ছিলাম। আমার সাথে আছেন আমার বন্ধু তুষার, জাকির। আপনারা হয়তো জানেন না, যারা নতুন আসছে, এইখানে একটি পুকুর ছিল। এই কলেজের মাটি কোথা থেকে প্রথম আমরাই ঘুরেছি এবং এই কলেজটা অবদান করার জন্য আমাদের সাবেক প্রিন্সিপাল ছিলেন অধ্যক্ষ আলী আহমেদ স্যার। তার অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রতিষ্ঠানটি খুলনা শহরে একটি নামকরা প্রতিষ্ঠান হয়েছে। আমরা দেখেছি বিগত 16 বছরে এই স্বৈরাচারী হাসিনা সরকারের সময় একটি দলবার প্রিন্সিপাল, একটি লুটেরা প্রিন্সিপাল, একটি যার নৈতিকতা ছিল না, যে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেছে, যে শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে খারাপ আচরণ করেছে, যে এই কলেজের তহবিল তছরূপ করেছে, লক্ষ লক্ষ টাকা
আত্মসাৎ করেছে, সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছে, আমাদের ভিত্তি সমতুল্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছে। আমরা কিন্তু সব জেনেও চুপ করেছিলাম। আমাদের মুখের ভাষা ওরা বন্ধ করে দিয়েছিল, আমাদের বাক স্বাধীনতা ওরা বন্ধ করে দিয়েছিল। আগস্টে যখন এই ছাত্র আন্দোলন শুরু হয়, আমরা দেখেছি প্রিন্সিপাল কি নির্দয় ভাবে এই কলেজ ক্যাম্পাসে প্রশাসন ঢুকিয়ে আমার ছাত্র ভাইদের, আমার ছাত্র বোনদের গায়ে হাত তুলেছে। এটা উনি অন্যায় করেছেন। আমাদের দাবি একটাই, অবিলম্বে মিন্টু স্যারের পদত্যাগ চাই। তা না হলে এই ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ আমরা রাখবো না। আমরা আপনারা যেহেতু কর্মসূচি দেবেন না কেন, আমরা এই কলেজের সাবেক শিক্ষার্থীরা যারা আছি, আমরা আপনাদের সাথে রয়েছি। সার্বিক বিষয়ে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব। যে কোনো বিষয়ে আমরা আপনাদের বড় ভাই, আমাদের যখনই ডাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আমরা অবিলম্বে এই অনৈতিক, এই লুটেরা, এই দুষ্কৃতকারী এই প্রিন্সিপালের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। আমার ভাই মল্ল কেন? সংগ্রামী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা একটা ন্যায্য দাবি নিয়ে আজকে এখানে একত্র হয়েছি। আমাদের শিক্ষার পরিবেশ সুষ্ঠু করার দায়িত্ব আমাদের হাতে নিতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা চাই এই আসাদুল্লাহ কলেজে যে স্বৈরাচার প্রিন্সিপাল ছিল তিনিও পদত্যাগ করে পালিয়ে যাবেন। তা না হলে তাকে পদত্যাগ করার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনারা আপনাদের কর্মসূচি চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে আমাদের ডাকবেন, আমরা চলে আসবো। এই বলে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তব্য রাখছেন আমাদের সিনিয়র শিক্ষক সদ্য জাকির স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সারা দেশে স্বৈরাচার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে এবং তোমরা বিপদের সময় আমাদের কিছু শিক্ষক তোমাদেরকে আস্তানা দিয়েছিল আসাদুল্লাহ কলেজে। সেই আস্থা দেওয়ার কারণে আমাদের এক সহকর্মী গৌরবকে ফোকাস করে, আমি নিষেধ করা সত্ত্বেও শোনে নাই। সেজন্য আমি অন্তঃস্থল থেকে তোমাদের এই যে দাবির সাথে একমত পোষণ করছি এবং আমার বিশ্বাস শহীদুল হক মিন্টু স্যার আর তোমাদের মাঝে আসবে না, অবশ্যই পদত্যাগ করবে। আমরা তার পদত্যাগ দাবি করছি এবং তোমাদের সাথে সহমত পোষণ করছি। আসাদুল্লাহ কলেজের অধিকাংশ শিক্ষকই এই মতের পক্ষে। আমি আমার ব্যক্তিগত মত পোষণ করলাম এবং তোমাদের কাজের সার্বিক সহযোগিতার জন্য আমরা তোমাদের পাশে আছি। বাংলাদেশকে আমরা মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, বাংলাদেশের শিক্ষার পরিবেশ সৃষ্টি করব। ছাত্রছাত্রীদের সকল সুযোগ সুবিধা আসাদুল্লাহ কলেজের ছাত্রছাত্রীরা পাবে। আজকে আমি স্মরণ করছি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলী আহমদ স্যারকে, এই কলেজের প্রতিষ্ঠাতা শেখ তৈবুর রহমান স্যারকে সহ যারা এই কলেজটা গড়িয়েছিলেন এবং খান বাহাদুর আসাদুল্লাহ নামে প্রতিষ্ঠিত মহান সাধক, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। আর এই কলেজের প্রতিষ্ঠাকালীন যারা ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করে তোমাদের এই ন্যায্য দাবি পথে একমত পোষণ করে আসাদুল্লাহ কলেজের শিক্ষকদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত মত পোষণ করছি, সহমত পোষণ করছি। আল্লাহ হাফেজ।